বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মুসলিম সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন। তার পুরো নাম সৈয়দ মীর মোশাররফ হোসেন। কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম। 1847 সালের 13ই নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। নিজ বাড়িতে মুন্সির কাছে আরবি ও ফার্সি শেখার মাধ্যমে মোশাররফ হোসেনের লেখাপড়ার হাতেখড়ি হয়। তার শিক্ষাজীবন শুরু হয় প্রথমে কুষ্টিয়ায়, পরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামে এবং পরে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হন। কিন্তু পড়ালেখা আর বেশি দূর অগ্রসর হয়নি। তিনি জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। এছাড়া তিনি কিছুকাল কলকাতায়ও বসবাস করেন। কর্মজীবনের শুরুতে মোশাররফ হোসেন পিতার জমিদারি দেখাশোনা করেন। এরপর তিনি ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন এবং 1885 সালে দেলদুয়ার এস্টেটের ম্যানেজার হন। একসময় এ চাকরি ছেড়ে তিনি লাহিনীপাড়ায় প্রত্যাবর্তন করেন এবং পরে ভাগ্যান্বেষণে কলকাতায় গিয়ে 1903 থেকে 1909 সাল পর্যন্ত অবস্থান করেন। মোশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকার মফস্বল সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। এখান থেকেই তার সাহিত্য জীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তার সাহিত্যগুরু। পরে তার দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমও এক্ষেত্রে বিরাট অবদান রাখেন। মোশাররফ হোসেন 1874 সালে আজিজুন্নেহার ও 1890 সালে হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। মীর মোশাররফ ছিলেন বঙ্কিম যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও 19 শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ। 1865 সালে বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী উপন্যাস প্রকাশিত হওয়ার 4 বছর পর 1869 সালে মোশাররফের প্রথম উপন্যাস রত্নবতী প্রকাশিত হয়। এরপর তিনি একে একে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী ও পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। মীর মোশাররফ হোসেনের মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধু বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি 61 সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। এটি যথাক্রমে 1885, 1887 ও 1891 সালে 3 ভাগে প্রকাশিত হয়। পরবর্তীতে 1891 সালে সেগুলো এক খণ্ডে মুদ্রিত হয়। বিষাদ সিন্ধুর কাহিনী সংক্ষেপ। বিষাদ সিন্ধুর মূল বিষয়বস্তু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ঘটনাসমূহ। অবশ্য ইমাম হোসেনের মৃত্যুর ফলে যে সকল ঘটনা ঘটেছিল তার বর্ণনাও রয়েছে এই গ্রন্থে। বিষাদ সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলোর সন্ধান ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোনো কোনো অপ্রধান চরিত্রের উল্লেখ বা সন্ধান ঐতিহাসিক কোনো গ্রন্থে পাওয়া যায় না। তবে গবেষকের সিদ্ধান্ত হল, যেহেতু ইতিহাসের উপর ভিত্তি করেই এই গ্রন্থ রচিত হয়েছে, সুতরাং এটিকে ঐতিহাসিক উপন্যাস বলা যায়। এতে একই সঙ্গে উপন্যাসের চরিত্র চিত্রণ, মানব জীবনের দুঃখ যন্ত্রণা, হিংসা বিদ্বেষ ইত্যাদি যেমন চিত্রিত হয়েছে,
তেমনি ইতিহাসের পটভূমিকায় সিংহাসন নিয়ে দ্বন্দ্ব, সংগ্রাম, রক্তপাত ও হত্যাকাণ্ড ইত্যাদি বর্ণিত হয়েছে। ঐতিহাসিক উপন্যাস হলেও ইতিহাসের দিক থেকে এতে উল্লিখিত সকল ঘটনা নির্ভরযোগ্য নয়। এটি কাব্যিক শৈলীতে রচিত এবং এতে অনেক নাটকীয় পর্ব রয়েছে। এ সময় বাংলা উপন্যাস লেখার চল খুব বেশি ছিল না। মীর মশাররফ হোসেন সহ অন্যান্য লেখকরা এ সময় বাংলা উপন্যাসের ধারা সৃষ্টি করছিলেন। তৎকালীন রীতি অনুযায়ী এই উপন্যাস সাধু ভাষায় লেখা হয়েছে। অনেক বাঙালি মুসলিম এই বইকে ধর্মীয় জ্ঞানে শ্রদ্ধা করে থাকেন, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে। বিষাদ সিন্ধু উপন্যাসের প্রধান চরিত্রগুলো হল হাসান ইবনে আলী, হুসাইনের বড় ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব ও নবীকন্যা ফাতিমার পুত্র। হোসেন ইমাম আলী, হাসানের ছোট ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র, চতুর্থ খলিফা আলী ইবনে আবি তালিব ও নবীকন্যা ফাতিমার পুত্র। এজিদ, হাসান ও হোসেনের প্রতিপক্ষ। শিমার, হোসেনের হত্যাকারী। জয়নাব, হাসানের স্ত্রী। এছাড়া উল্লেখযোগ্য আরও দুটি চরিত্র হল জায়েদা ও মাইমুনা। মীর মশাররফ হোসেনের অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলো হল গৌরাই ব্রিজ বা গৌরী সেতু, বসন্ত কুমারী নাটক, জমিদার দর্পণ, এর উপায় কি, বিষাদ সিন্ধু, সঙ্গীত লহরী, গো জীবন, বেহুলা গীতাভিনয়, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, টালা অভিনয়, নিয়তি কি অবনতি, গাজী মিয়ার বস্তানি, মৌলুদ শরীফ, মুসলমানদের বাঙ্গালা শিক্ষা, বিবি খোদেজার বিবাহ, হজরত উমরের ধর্মজীবন লাভ, মদিনার গৌরব, বাজিমাত, আমার জীবনের জীবনী বিবি কুলসুম ইত্যাদি। মোশাররফের অমর কীর্তি বিষাদ সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাস সুলভ কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। তার জমিদার দর্পণ নাটকটি 1872 থেকে 1873 সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক বিদ্রোহের পটভূমিকায় রচিত। মশাররফ হোসেন গতিশীল গদ্য রচনায় সিদ্ধহস্ত ছিলেন। নাটক ও আত্মজৈবনিক উপন্যাসগুলোতে তিনি সমকালীন সমাজের অসঙ্গতি ও সমস্যার উপর তীক্ষ্ণ কটাক্ষপাত করেন। তিনি সাম্প্রদায়িক মনোভাব থেকে মুক্ত ছিলেন। উদার দৃষ্টিকোণ থেকে গোকুল নির্মূল আশঙ্কা প্রবন্ধ লিখে তিনি স্বসমাজ কর্তৃক নিগৃহীত হন। মশাররফ হোসেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। 1912 সালে তার মৃত্যু হয় এবং পদমদিতে তাকে সমাহিত করা হয়।